ওহ, ইলিশ মাছটা যা টেস্ট হয়েছে না, কি যে বলবো। 300 টাকার ইলিশ মাছ, টেস্ট তো হবেই। হ্যাঁ, তা ঠিকই বলেছো। এর কমের মাছ আর খাওয়ার উপযোগী না। তাছাড়া তোমার হাতেও একটা জাদু আছে। আছে কি বলো? ওইসব ছাড়ো। এভাবে আজ ইলিশ মাছ, কাল মাংস খেয়ে বেতনের টাকা খরচ করে ফেললে কিভাবে হবে? ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে না? বাবু বড় হচ্ছে তো। দেখো, আমি সরকারি চাকরি করি, এখন খাচ্ছি বেতনের টাকায়। আর ভবিষ্যতে যখন চাকরি থাকবে না, তখন খাবো রিটায়ারমেন্টের টাকায়। এখন ভবিষ্যতের কথা চিন্তা করে অকালে মাথা চুল না পাকালেও চলবে। কিন্তু মানুষের শরীর তো, যদি দুম করে ভালো মন্দ কিছু একটা হয়ে যায়। ওই যে বললাম, সরকারি চাকরি। আমার কিছু হয়ে গেলে তুমি চাকরি পেয়ে যাবে। তোমার ওসব নিয়ে চিন্তা করতে হবে না। সংসার যেমন চলছে তেমনি চলবে। একদম বাজে কথা বলবে না। তোমার কিছু হয়ে যাবে মানেটা কি? হ্যাঁ, তুমি যেমন আছো তেমনই থাকবে, চুপচাপ খেয়ে নাও। তোমার অফিসে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। বাবা, অফিসে যাচ্ছ? হ্যাঁ বাবা, অফিসে যাচ্ছি। বাড়ি ফেরার সময় আমার জন্য কিন্তু একটা গাড়ি নিয়ে আসতে বলবে না, কেমন? ওকে বাবা, নিয়ে আসবো। মধু অফিস শেষে খেলনার দোকানে যায়। দাদা, এই খেলনার এটার দাম কত? এটা একদম 450 টাকা। একটু কমিয়ে 400 হয় না? একদম 450। ঠিক আছে, এটাই প্যাকেট করে দিন। মধু ছেলের জন্য খেলনা কিনে বাড়িতে ফেরার জন্য রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে। সে একটি ট্রাক দুর্ঘটনায় মারা যায়। অনেক দেরি হয়ে যাওয়ার কারণে মধুর মা তার বৌমাকে বলে, হ্যাঁ গো বৌমা, মধু কি আজ অফিস থেকে অন্য কোথাও গেছে নাকি? না মা, তেমন তো কিছু বলে যায়নি। অন্যদিন তো সন্ধ্যার মধ্যেই বাড়ি ফিরে আসে, আজ দেরি হচ্ছে কেন কে জানে। অনেক চিন্তা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো ফিরে আসবে, আপনি চিন্তা করবেন না। বাড়িতে কেউ আছেন? কে এলো আবার? আমি দেখছি মা। আচ্ছা, এটা মধুসূদন দত্তের বাড়ি? হ্যাঁ, আমি ওনার স্ত্রী। কি হয়েছে স্যার? আপনাকে একবার আমার সাথে থানায় যেতে হবে ম্যাডাম। থানায়? কিন্তু কেন? আসলে খুব একটা খারাপ খবর আছে। আজ সন্ধ্যার দিকে গাড়ির চাকার নিচে পড়ে একজন মারা গেছে। একজন মারা গেছে, তাতে আমাদের বাড়িতে আসার কারণ কি? আসলে মৃত ব্যক্তির লাশের ব্যাগের ভিতরে তার ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে, যেখানে তার নাম ঠিকানা রয়েছে। সেটা দেখেই আমি আসলে এখানে এসেছি। কি কি নাম? মধুসূদন দত্ত। না! কয়েক বছর পরের ঘটনা। রাতের দিকে ট্রেন ফাঁকা হয় জানতাম, তবে এমন জনমানবহীন। কি শুনছেন রে বাবা? এখানে একটু বসতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, বসুন না। আসলে পুরো ট্রেন ফাঁকা, খুব ভয় করছিল, তাই এখানে এসে বসলাম। তা আপনি কোথায় যাবেন? কলকাতায়। আপনি? আমি পন্ডুয়াতে যাব। কলকাতায় কোথায় যাচ্ছেন? আমি যাচ্ছি চাকরির ইন্টারভিউ দিতে। নাম কি আপনার? আমার নাম বিজয় প্রসাদ দত্ত, ডাকনাম বাবু। তা বাড়িতে আপনার মা বাবা আছে? মা আছে, বাবা নেই। আমি যখন অনেক ছোট, বাবা তখন একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। ও, খুবই দুঃখজনক ব্যাপার। তোমার বাবার নাম কি? মধুসূদন দত্ত। কি হলো? মনে হয় কারেন্ট চলে গেছে। এখন তাহলে কি হবে? সামনে আমি নেমে যাব। তাহলে এই ট্রেনের অন্ধকারে একা আমি কি করব? এসব অঞ্চলে একবার কারেন্ট চলে গেলে হয়তো সারা রাতেও আর ফেরে না। তাই তুমি চাইলে আমার সাথে যেতে পারো। কিন্তু এই অন্ধকারে তো ঠিক মতো কিছুই দেখতে পাচ্ছি না। তুমি নির্দ্বিধায় আমার হাত ধরতে পারো। ওরে বাবা, হাতটা তো ঠান্ডা কেন? হাত ধরে ভয় পেয়ে গেলে? আমার হাত অনেকদিন ধরেই এমন ঠান্ডা। এসো এসো, আমার সাথে এসো। তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো এসে পড়েছি। কিন্তু এটা তো কোনো রেল কোম্পানির একটা পরিত্যক্ত কেবিন। আমি তো এখানেই থাকি। এসো ভেতরে এসো। ওরে বাবা, এ কি অন্ধকার! কি হলো, ভয় পেয়ে গেলে? ওরে বাবা! বাবু, তুই এসেছিস বাবু? এসব কি হচ্ছে? আমার ঘরে টানানো বাবার ছবির সাথে এই লোকটার মুখের এত মিল কেন? কারণ আমি তোর বাবা রে বাবু, তোর বাবা। আজ থেকে 25 বছর আগে এই জায়গায় আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তুমি আমার বাবা? হ্যাঁ রে হ্যাঁ, আমি তোর সে হতভাগা বাবা, যে মরণের আগে ছেলের হাতে জলটুকুও পাইনি। কি করে পাবো বল? মুখটা তোর রাস্তার সাথে একদম মিলে গিয়েছিল। তোকে দেখার বড় স্বাদ ছিল রে আমার। তাই সুচিত্রাকে বলেছিলাম। আসলে সুচিত্র আমার মতো এক অভাগী। আমার অ্যাক্সিডেন্টের ঠিক 1 বছর পর ওই একই জায়গায় ওর মৃত্যু হয়। হ্যাঁ রে বাবু, আমাকে একটু জল খাওয়াবি?
তোর হাতে একটু জল খাওয়ার আশে আমি এত বছর ধরে এখানে অপেক্ষা করছি, একটু জল খাওয়াবি? হ্যাঁ বাবা, আমি এখনই আনছি। এই নাও বাবা, খাও। আহ, কি তৃপ্তি! আমার মুখে একটু দেবে ভাই? এই নাও। হ্যাঁ রে বাবু, তোর মা আমার চাকরিটা পেয়েছে তো? হ্যাঁ, আমি চাকরির ইন্টারভিউ দিতে কলকাতায় যাচ্ছি। বাহ, বড় ভালো লাগছে শুনে। বাবা, তুই আমার আরেকটা ইচ্ছে পূরণ করবি? কি ইচ্ছে বাবা, বলো। আমার নামে পিণ্ডদান করবি বাবা? ঠিক আছে বাবা, করব। তোর মঙ্গল হোক। এরপর বাবুর বাবা আর ওই মহিলাটি উধাও হয়ে যায়। কিছুদিন পরের ঘটনা। বাবা, তুমি তোমার বাবার নামে শ্রদ্ধার সাথে প্রণাম করো এবং তোমার মাকে বলো শ্রদ্ধার সাথে প্রণাম করতে। তুমি যেখানে থাকো ভালো থাকো, আর আমাদের সকলের জন্য আশীর্বাদ করো। বাবা, এবার তুমি এই পিণ্ডি গঙ্গায় ভাসিয়ে দিও। বন্ধুরা, আমাদের আজকের গল্প তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবে। পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবে। ধন্যবাদ।